আজকে তোমাদেরকে দেখাবো সুপার ডুপার ক্রিস্পি একটা ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানানো হয়েছে চিকেন ফ্রাইয়ের মশলা দিয়ে, তাই এটা খেতে একদম চিকেন ফ্রাইয়ের মতো। আর কতটা ক্রিস্পি তা তো দেখতেই পাচ্ছ। চলো দেখে নিই কীভাবে বানিয়েছি। প্রথমে আমি আলুগুলা সাইজ মতো কেটে নিচ্ছি, আর এদিকে একটি পাতিলে গরম পানি বসিয়ে রেখেছি পরিমাণ মতো লবণ দিয়ে। আলুগুলো কাটা হয়ে গেলে ভালো মতো ধুয়ে গরম পানিতে হালকা একটু সেদ্ধ করে নিব। গরম পানির ভিতর আলুগুলো দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। এখন অন্য একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ আর চিকেন ফ্রাই মশলা। এবার এটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। অন্য একটি বাটিতে একটা ডিম নিচ্ছি এবং চিকেন ফ্রাইয়ের মশলা নিচ্ছি। এটাকে ভালো মতো মিশিয়ে নিব। এরপর আলু থেকে পানি ঝরিয়ে এই মিশ্রণটির সাথে ভালো মতো আলুটা মিশিয়ে নিব। এই মশলাটিতে লবণ দেওয়া থাকে, তাই লবণের কোনো প্রয়োজন নেই। আর আমি কি মশলা ইউজ করলাম চিকেন ফ্রাইয়ের, এটা আমি ভিডিওর শেষে দিয়ে দিব একটা ছবি আকারে। ডিমের মিশ্রণটা আলুগুলোর সাথে খুব ভালো মতো মাখিয়ে নিলাম। এরপর আলুগুলো উঠিয়ে কর্নফ্লাওয়ারের ভিতরে দিয়ে দিচ্ছি। এবার একটি চামচের সাহায্যে আমি খুব ভালো মতো কর্নফ্লাওয়ারটা আলুর গায়ে মাখিয়ে নিব। ভালোভাবে লেগে গেলে আমি 5 মিনিটের জন্য এটাকে রেস্টেও রেখে দিব। তাহলে কর্নফ্লাওয়ারের মিশ্রণটি আলুর গায়ে খুব ভালো মতো আঠালোভাবে লেগে থাকবে। দেখো 5 মিনিট পর এটা দেখতে এমন হয়েছে। এখন আমি গরম তেলে এটাকে ভেজে নিব। তেলটা ভালো মতো প্রথমে গরম হয়েছিল না, তাই একটু সময় নিয়ে গরম করে এখন আবার ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি। আমি এটাকে অনেক বেশি সময় নিয়ে ভাজবো না, খুব ফাস্টই ভেজে নিব, যেহেতু আলুটা আগে থেকেই সেদ্ধ করা। এটাকে তাড়াতাড়ি ভাজলেও কোনো সমস্যা নেই, এটা খুব ক্রিস্পি হবে। অলরেডি ঝনঝন একটা শব্দ হচ্ছে, আমি উল্টাচ্ছি আর শব্দ হচ্ছে। তোমরা হয়তো শুনতে পারছো না, আমি এই জায়গাটায় সাউন্ডটা অফ করে দিয়েছিলাম যেহেতু আমি ভয়েস দিচ্ছি, কিন্তু ভিডিওর শেষে আবার শুনতে পারবা। আমি কিছু সময়ের জন্য সাউন্ডটা অন করে দিব। দেখো খুব সুন্দর একটা কালার চলে আসছে, আমার ভাজা প্রায় হয়ে গেছে। দেখো কতটা ক্রিস্পি হয়েছে। আর তোমাদের জন্য মশলার ছবিটা দিয়ে দিয়েছি, এই মশলাটা আমি ইউজ করেছি।